ভিউয়ার্স, আসুন আজকে একটা রান্না নিয়ে আলোচনা করি আর পদ্ধতিটা দেখে নিই। তা আমরা সবাই রান্না করি শীতকালীন সবজি, কিন্তু এক এক জায়গায় এক এক রকম রান্না করি। তবে সিম কিভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়, শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখতে থাকুন। আর কোন পর্যায়ে কি দিচ্ছি একটু দেখে নিন ভালোভাবে। তো আমি একটা কড়াইতে তেল নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে সিম আর আলু একসাথে দিয়ে দিলাম। তো আমি আজকে রান্না করব আলু, সিম, টমেটো, কপি দিয়ে। তো সিমটা যখন আমরা কষাবো তখন পানি দিয়ে মশলাটা কষিয়ে দিব না, এভাবে দিয়ে দিব তেলের মধ্যে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো। হলুদ আমি একটু বেশি ব্যবহার করি। হলুদের পরে একটু ধনিয়া গুঁড়া, তারপরে 2.5 চা চামচ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে সিম তরকারিটা মজা হয়। আর এভাবে দিয়ে আপনারা নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে ভেজে নেবেন, একদম কড়াইয়ের তলা ছেড়ে আসবে এইরকম লাগা অবস্থায় ভেজে নেবেন। আর ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে পরে ভাজবেন। তো দেখবেন কি সুন্দর আলু আর সিমগুলি নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপি আগে দিলে গলে যায়, সেই জন্য যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে সিম আর আলু, সেই পর্যায়ে কপি দিয়ে দিলে তারপরে ভালো হয়। তো একটু পানি দিলাম যাতে পোড়া দাগ না লাগে, আর টমেটো দিয়ে দিলাম। এভাবে কষাতে কষাতে ভাজতে ভাজতে যখন সব সিদ্ধ হয়ে গেল তখন পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তো দেখুন রান্না করার পরও আমার কপিগুলি ভেঙে যায় নাই। তো এখন ভেজে রাখা রুই মাছের টুকরাগুলি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব। হয়ে এলে দিয়ে দিব আপনাদের ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ চুলো বসিয়ে রেখে পানিটা টানিয়ে নিব, তারপরে চুলো থেকে নামিয়ে নিব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই রান্না করে খাবেন। আবারও বলছি, সিম রান্না করলে একটু পোড়া পোড়া লাগালে তরকারিটা অনেক মজা হয়। দেখুন কতটা ইয়াম্মি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।